যে ক্রিয়েটিভ ইকোনমির কথা আমরা যখন বলছি তখন আপনি জানেন যে আবারও আসছে ঠিক 5 আগস্ট পরবর্তী সময়ের অবস্থা। আপনি সেক্ষেত্রেও আপনার মনে থাকার কথা যে বেশ কয়েকটি থিয়েটার কিন্তু বন্ধ করা হলো এবং চলচ্চিত্র অঙ্গনের এই বাধার কথা আমি একটু যেটা ছবিটা বনলতা এক্সপ্রেস প্রদর্শিত হতে গিয়ে হলো না, আমরা এক জায়গায় দেখলাম এরকমটা। তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে সরকারের আসলে কি ধরনের স্টেপস এখন নেওয়া উচিত? যেমন আমরা দেখি বলিউড বলেন, হলিউড বলেন, সেখানে একটা ইকোনমি দাঁড়ায় গেছে। আমাদের এখানে ঢাকার যে ইন্ডাস্ট্রি সেটাকে দাঁড় করানোর জন্য সরকার আসলে কি ধরনের স্টেপস নেওয়া উচিত? এখানে তিনটা ক্ষেত্র আছে। একটা হচ্ছে যে এন্টারটেইনমেন্ট ক্রিয়েটিভিটি, হ্যাঁ, সেটার ক্ষেত্রে আমরা যেরকম সিনেমা, তারপরে থিয়েটার, নাটক, এগুলো একটা আছে। আবার আরেকটা আছে ক্রিয়েটিভ সেক্টর ইন এডুকেশনাল সেক্টর। সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে আমি এটাকে প্রমোট করতে পারি। তারপরে হচ্ছে আপনার হচ্ছে কমার্শিয়াল সাইড। যেমন আমি বাংলাদেশে বসে আমেরিকান একটা কোম্পানির হিসাব করছি, সেটাও কিন্তু আমি এটাও একটা ক্রিয়েটিভ কাজ। এটা শুধু ডাটা অ্যানালিসিস করার ক্ষমতা থাকলে হবে না, তার সঙ্গে ডাটা ইউজ করার ক্ষমতাটাও থাকতে হবে, এফিসিয়েন্সি থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে, সব মিলিয়ে। ফলে এখন আমাদের ইয়ংদের একটা বড় অংশ কিন্তু ইতিমধ্যে এই কাজে যুক্ত হয়ে গেছে। এবং আমাদের যদি বলি গার্মেন্টস, ফরেন রেমিটেন্স, এর পাশাপাশি কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু একটা বেশ ভালো অঙ্কের টাকা বাংলাদেশে তারা নিয়ে আসছে। এখন এদের সামনে দুটা চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসগুলো তাদের জন্য সহজ হচ্ছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে আনইন্টারাপ্টেড ডাটা ইউজ করতে পারছে কিনা তারা। এই দুটো টেকনিক্যাল। আর তারপরে যেটা হলো কালচারাল। এখন একটা মানুষ বিকশিত হওয়ার জন্য, যেমন রবীন্দ্রনাথ একটা কথা বলছেন না, যে মানুষের শরীর 3.5 হাত, কিন্তু 3.5 হাত জায়গা থাকলেই মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করিতে পারে না। 3.5 হাত জায়গা মানে এটা কবর হবে, এটা কিন্তু আর ঘর হবে না। তার তো স্বচ্ছন্দ বিকাশের জন্য জায়গা লাগবে। সেই ছেলেটা এবং মেয়েটার বাইরে চলার পরিবেশটা কোথায়? একটা উন্মুক্ত পরিবেশ ছাড়া কিন্তু ক্রিয়েটিভিটিরও বিকাশ হয় না। এটা তো শুধু মানে শারীরিক পরিশ্রমের কাজ না, এটার সঙ্গে তো অনেক কিছু লাগবে। আপনাকে তো মানে এক্সচেঞ্জ করতে হবে। একটা কন্টেন্ট ক্রিয়েটর, তাকে কিন্তু একটা কন্টেন্টের জন্য হয়তো দেখা যাবে যে সারা মাসে সে তো 2টা কন্টেন্ট তৈরি করেছে, কিন্তু তার জন্য তাকে হয়তো 500 লোকের সঙ্গে নানা ফর্মের ডিবেট ডিসকাশন করতে হয়েছে, আলাপ করতে হয়েছে, চায়ের দোকানে বসতে হয়েছে, অথবা তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে। মানুষের জীবনটা কেমন, কোন জিনিস তাকে প্রভাবিত করে। ছোট্ট একটা বিজ্ঞাপন আমরা যখন 30 সেকেন্ডে দেখি, এই 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন তৈরি করার জন্য হয়তো তাকে 30 দিন মাথা ঘামাতে হচ্ছে। ফলে এর জন্য কি লাগবে? সোসাইটিতে একটা ফ্রি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার লাগবে। এই অ্যাটমসফিয়ারটা ছাড়া কিন্তু এটা অ্যাটমসফিয়ারটা কি এখন আছে? এই অ্যাটমসফিয়ারটা এখন নাই। এই অ্যাটমসফিয়ারটা নাই। 2 নম্বর হচ্ছে যে এইটা কারণে আপনি ঠিক নাই বলছেন। নাই মানে প্রথমত হচ্ছে, আমি যদি বলি মেয়েদের কথাটা বলি, যে মেয়েরা কোনো ক্ষেত্রে এখন ধরুন এই যে মেট্রিক পরীক্ষার রেজাল্ট হবে না দুদিন পরে, দেখা যাবে যে মেট্রিক পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো রেজাল্ট করবে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় ছেলেদের চেয়ে ভালো রেজাল্ট করবে মেয়েরা। বিশ্ববিদ্যালয়ে যান, এখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে 40%-এর উপরে নারীরা। মেডিকেল কলেজে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন ছেলে মেয়েরা প্রায় সমান হয়ে গেছে। আমরা যখন পড়েছি তখন 10% মেয়ে খুঁজে পাওয়া যেত না। তার মানে মেয়েরা তাদের যোগ্যতার প্রমাণ রাখছে। কিন্তু নাই যে বললেন সেটা ঠিকই। কোন জায়গায় নাই দেখেন, এই মেয়েরা যখন কর্মক্ষেত্রে আসছে কোথায় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক আগে আমরা একটা গান শুনতাম যে এত সব যাচ্ছে কোথায়, মানে এত মেয়েরা, এত ব্রিলিয়ান্ট টার্বুলেন্ট মেয়েরা বেরিয়ে আসছে, তারা যাচ্ছে কোথায়? কর্মক্ষেত্রে তারা নাই হয়ে যাচ্ছে কেন? তাহলে এই যে কর্মক্ষেত্রে তাদেরকে ধরে রাখার জন্য একটা যে শুধু ইকোনমি না, একটা কালচারও লাগবে। শুধু ইকোনমি দিয়ে হবে না, একটা কালচারাল অ্যাটমসফিয়ার লাগবে। সেইটা কিন্তু আমাদের এখানে নাই। এই নাইটা ঠিক, এই কালচার অ্যাটমসফিয়ার তো সরকারের কি ভূমিকা হবে না, এখানে আরো অনেক সরকারের 2টা ভূমিকা রাখতে হবে। একটা ভূমিকা হচ্ছে যদি কেউ অ্যাবিউজ করে তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা প্রম্পটলি সেটা নিতে হবে। 2 নম্বর হচ্ছে একটা পরিবেশ তৈরি করতে হবে। কেন যে কাজ ছেলেরা করতে পারে সে কাজ মেয়েরা করতে পারবে না কেন? এইটা মেয়েরা করতে চায় কিন্তু সে পরিবেশ পায় না। পরিবেশ পাওয়ার জন্য সেই সাপোর্টটা সরকারকে দিতে হবে। সরকার বলবে যে তোমাদের পথের বাধাগুলো আমরা সরিয়ে দিলাম, কিংবা তোমাদের পথে যারা বাধা তৈরি করে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করলাম। এইটা যদি গভর্নমেন্টের কাছ থেকে সেই অ্যাডভান্টেজটা পায়, তাহলে দেখবেন এখন একটা মেয়ে তো আপনি খেয়াল করে দেখবেন
আপনি রাজিকুজ্জামান রতন, আমি একটু থামিয়ে দিচ্ছি আপনাকে। আপনি যেটা বলছেন সেটা কিন্তু দীর্ঘদিনের একটা সংকট, এবং সেটা আমি আপনার সাথে এগ্রি করি যে এটা এখন বেড়ে গেছে। সেক্ষেত্রে শুধুমাত্র একটা দল, সরকারি দল প্রণোদনা দিলেই এবং বললেই কি একটা মেয়ে আসলে ফ্রি হয়ে যাবে কিনা? সেখানে যেমন ধরেন আপনার একটা পরিবারে যারা আছে তাদেরও তো একটা ভূমিকা আছে, সেই পরিবার থেকেও সে সহায়তা লাগবে। এমনকি যে বিরোধী দলে যারা আছে বা অন্যান্য রাজনৈতিক দলে যারা নেতা আছে তাদেরকেও সেই উৎসাহটা দিতে হবে। সেটা আসলে তারা দেবে কিনা সেই জিনিসটা আমার হয়। তা তো বটেই, কিন্তু একটা জিনিস যদি গ্যারান্টেড হয় যে যদি কোনো অ্যাবিউজ হয়, যদি কারো ডেমোক্রেটিক রাইটসকে কেউ হ্যাম্পার করে, রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা হলো আমরা কিন্তু সেই একটা জায়গায় বিরাট আসছি,